আমি যদি কখনো তায়েফেতে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির রক্ত ঝরলো কোথায়। আমি যদি কখনো তায়েফেতে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির রক্ত ঝরলো কোথায়। বলে দাও তাই আজ আমাকে, প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ইমানের প্রকৃত স্বাদ কারা পাবে। আমি 3টা শর্ত বলেছিলাম। প্রথম নম্বর শর্ত ছিল আল্লাহকে রব হিসাবে মেনে সন্তুষ্ট থাকতে হবে। 2 নম্বর শর্ত হলো ইসলামকে জীবন বিধান হিসাবে পেয়ে সন্তুষ্ট থাকতে হবে। 3 নম্বর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল মেনে সন্তুষ্ট থাকতে হবে। এই 3টা শর্ত যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেছেন তারা প্রকৃত ইমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ বলে। তার মধ্যে গত সপ্তাহে আমরা প্রথম শর্ত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে পরবর্তী 2টা শর্ত নিয়ে আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক এনায়েত করেন। মন থেকে দোয়া করে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে ইমানের প্রকৃত স্বাদ কারা পাবে? তাদের 2 নম্বর শর্ত হলো ইসলামকে দিন হিসাবে ধর্ম হিসাবে মেনে সন্তুষ্ট থাকতে হবে। সন্তুষ্ট থাকার অর্থ হলো এই, ইসলামের কোনো বিধান যখন আমার উপর কায়েম হবে, ইসলামের কোনো বিধান যখন আমার উপর আরোপিত হবে, তখন কোনো মুমিন এই কথা বলতে পারবে না যে এটা আমার বিরুদ্ধে গেল, বরং সন্তুষ্ট চিত্তে মানতে হবে আমার ধর্ম অনুযায়ী আমার উপর ফয়সালা হয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো সন্তুষ্ট চিত্তে ধর্মকে মেনে নেওয়া। সম্মানিত বন্ধুগণ আমার, দিন হিসাবে ইসলাম একটা ব্যাপক এবং বিস্তৃত ধর্মের নাম। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। পারিবারিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত
আপনার প্রতিটা সেকেন্ডের প্রতিটা মুহূর্ত যেই কাজই আপনি করেন না কেন সেখানেও ইসলামের বিধান আছে না নাই? আল্লাহ তাআলার কাছে একটা পছন্দনীয় মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর নিকট মনোনীত পছন্দনীয় দিনের নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোনো ধর্ম, অন্য কোনো আদর্শ লালন করবে, অন্য কোনো ধর্ম যারা পালন করবে ইসলাম বাদ দিয়ে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে, অন্য কোনো দিনকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবে, তার কাছ থেকে কোনো আমল গ্রহণ করা হবে না, তার কোনো নেক কাজ গ্রহণ করা হবে না। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত বান্দাদের অন্তর্ভুক্ত তাকে করা হবে। বলেন নাউজুবিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত কারা হবে? আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, ফেরাউন, নমরুদ, কারুন, হামান, এগুলো হলো আল্লাহর কাছে ক্ষতিগ্রস্ত বান্দা। এরা ক্ষতিগ্রস্ত কেন হয়েছিল জানেন? এদের ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম ছিল না, এদের ধর্ম ইসলাম ছিল না, এদের ধর্ম ছিল নিজেদের বাপ দাদার তৈরি করা ধর্ম। এজন্যই তারা ক্ষতিগ্রস্ত। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ মেনে নেয়, পালন করে, লালন করে, সেই জীবন ব্যবস্থা অনুযায়ী যদি তার জীবনকে পরিচালনা করে আমার কাছে আসে, তার কাছ থেকে কোনো আমল গ্রহণ করা হবে না, বরং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, ইসলাম একটা পূর্ণাঙ্গ পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করলাম, এবং তোমাদের দিন শুধু পরিপূর্ণ করলাম না, বরং তোমাদের আমি যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত দিয়া পরিপূর্ণ করে দিলাম, এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে, ধর্ম হিসাবে মনোনীত করলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি, আমাদের ধর্ম, আমাদের দিন কোনো ব্যক্তির বানানো না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে আবার নিজেই বলছেন, আমি তোমাদের জন্য মনোনীত করলাম। ওই দিনকে যদি আমরা সন্তুষ্ট চিত্তে মেনে না নেই, তাহলে আমরা ইমানদার হতে পারবো না। এজন্য আমার ভাইরে, হাদিসের ভাষা অনুযায়ী, আল্লাহর নবীর কথা অনুযায়ী ইসলামকে দিন হিসেবে, ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, ইমানের প্রকৃত স্বাদ কারা পাবে? তাদের 3 নাম্বার শর্ত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। নেতা যদি মানতেই হয়, মুসলমান নেতা মানবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। আদর্শ যদি মানতেই হয়, মুসলমান আদর্শ হিসেবে মানবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ বলতে পারো? অনেকের আদর্শ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, অন্য কেউ আছে না নাই? আল্লাহর নবী বলেন, ইমানের প্রকৃত স্বাদ তুমি যদি পেতে চাও, আমারে নবী রাসূল হিসেবে মেনে সন্তুষ্ট থাকতে হবে, খুশি মনে মানতে হবে। আমার বন্ধুগণ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মানার পরে
কোনো মহৎ ব্যক্তি, কোনো নেতা, কোনো মনীষী, এমন কি আল্লাহর প্রেরিত পূর্ববর্তী কোনো নবী রাসূলকেও আদর্শ হিসেবে মানা যাবে না। যেখানে পূর্ববর্তী আল্লাহর প্রেরিত নবী রাসূলকে আদর্শ হিসেবে মানা যাবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে সেখানে আপনার বাবা, আপনার দাদা, আপনার পীর, আপনার আদর্শ হয় কি করে? কথা বলেন। আদর্শ মানতে হবে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং এই আদর্শ হিসেবে মেনে আবার সন্তুষ্ট থাকা লাগবে। আমার বন্ধুগণ, পূর্ববর্তী যত নবী রাসূলদের শরীআত ছিল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের মাধ্যমে পূর্ববর্তী সকল নবী রাসূলদের শরীআত রহিত হয়ে গেছে। উম্মতে মুহাম্মাদির জন্য বিশ্ব নবীর আনিত শরীয়ত মানা আবশ্যক হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা মুমিন, ইচ্ছা করলে মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের বাইরে অন্য কোনো নবীর শরীয়ত মানার কোনো অধিকার, কোনো হক আল্লাহ আমাদের দেন নাই। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিশ্ব নবীজির সামনে তাওরাতের একটা পাতা তেলাওয়াত করছিলেন, পড়ছিলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হয়ে ওমরের দিকে তাকালেন, বললেন, হে ওমর, আল্লাহর কসম, মুহাম্মাদের প্রাণ যার হাতে, তার কসম, সেই সত্তার কসম শোনো, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমার সময় বা আমার জীবদ্দশায় আসতেন বা থাকতেন, আর তোমরা যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়া পয়গম্বর মুসার আদর্শকে মেনে নিতে, তাহলে তোমরা গোমরা হয়ে যেতে। আল্লাহর নবী আরো বলেন, শোনো হে ওমর, যদি পয়গম্বর মুসা আমার জামানায় আসতেন, পয়গম্বর মুসা আমার শরীয়ত, আমার আদর্শ মেনে নিতে বাধ্য হতেন। বলেন সুবহানাল্লাহ। যেখানে পয়গম্বর মুসা একজন জলিলুল কদর নবী, যেই নবীর কথা পবিত্র কুরআনুল কারীমে সবচাইতে বেশি বার এসেছেন, সেই নবীর আদর্শ যদি কেউ মেনে নেয়, আল্লাহর নবী বলছেন তারে আল্লাহ গোমরা করে দিবেন। আর পয়গম্বর মুসা যদি আমার জামানায় আসতো, তাহলে আমার আদর্শ মেনে নিত। এখন আমার কথা হলো, আমরা যারা আছি নিজেদের মুমিন দাবি করি, আমরা কি পয়গম্বর মুসা নবীর চাইতে বড় হুজুর? তো পয়গম্বর মুসা যদি জীবিত থাকতেন আমার নবীর সময়ে, তাহলে আমার নবীর আদর্শ মেনে নিতেন। সেখানে আর আমি আর আপনি কত বড় নেতা হয়ে গেছি যে আল্লাহর রাসূলের আদর্শ বাদ দিয়া অন্য ব্যক্তির আদর্শ আপনাকে মানা লাগবে, এই অধিকার আপনারা কে দিয়েছে? কথা বলেন। আমার বন্ধুগণ, আমরা যারা নিজেদেরকে মুমিন হিসাবে দাবি করি, নিজেদেরকে মুমিন মনে করি, তাদের আদর্শ হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা মনে হয় আমি বানালাম নাকি? ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরাতুল আহজাবের ২১ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে উত্তম আদর্শ রয়েছে। তোমরা যদি আদর্শ হিসাবে গ্রহণ করতেই চাও মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ব্যতীত অন্য কোনো আদর্শ গ্রহণ করার সুযোগ মুসলমানের নাই। আমার ভাইরা, যে ব্যক্তি বলবে আমি মুমিন, তার আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যেই ব্যক্তির আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ হবে না, সে কখনো মুমিন হতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানের প্রকৃত স্বাদ যদি পেতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী এবং রাসূল হিসাবে মেনে তোমাকে সন্তুষ্ট থাকা লাগবে। আর এই যে মানলাম নবীজির আদর্শ কেমন করে, বলে যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ এবং তার দেখানো পথ অনুযায়ী, পন্থা অনুযায়ী যেই লোকটা চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে সুসংবাদ জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম
তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, হ্যাঁ নবী আপনি বলেন, যদি আপনার জাতির লোকেরা, আপনার উম্মতেরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আচ্ছা বলেন তো আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ নবী আপনি বলেন, আল্লাহর ভালোবাসা যদি পেতে চায় তাহলে যেন তারা আপনি নবীর অনুকরণ করেন। যদি তারা অনুকরণ আপনার করে, তাদেরকে আমি 2টা পুরস্কার দেব। 1 নাম্বার, আমি তাদেরকে নিজে ভালোবাসবো, সুবহানাল্লাহ বলবেন। 2 নাম্বার হলো আমি তাদের জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দেব, সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর রাসূলের অনুকরণ যদি আমরা করতে পারি, আল্লাহ নিজ দায়িত্বে আমাদের ভালোবাসবেন এবং আমাদের জিন্দেগিতে ঘটে যাওয়া যত গুনাহসমূহ হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সবগুলো মাফ করে দেব। আমার বন্ধুগণ, এই অনুকরণ নবীজির করেছিল কারা? সর্বপ্রথম যারা করেছিল, প্রথম সারিতে যারা ছিল তারা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাদেরকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, তাদের মাথার উপর লোহার করাত রেখে মাথাটা দ্বিখণ্ডিত করা হয়েছে, কিন্তু তাদের ঈমান রে দ্বিখণ্ডিত করতে পারে নাই। আমাদেরকে তাদের মতো ঈমান আনতে হবে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের ঈমানের ব্যাপারে বলছিলেন, তাদের কলবের জমিনে ঈমানের পাহাড় এত মজবুতভাবে গেড়ে গেছে, এত মজবুতভাবে তাদের অন্তরে কলবে ঈমানের পাহাড়টা দাঁড়িয়ে আছে, যা টলানোর মতো শক্তি ওই সময়কারও ছিল না। হযরত বেগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে একবার বলছেন, হে নবী, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকেরা পয়গম্বরকে বলেছিল, হে মুসা, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করতে যাও, আমরা যেতে পারবো না। আমরা সেই কথা বলবো না, বরং আমরা বলবো, নবী, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আপনি আমাদের সাথে ময়দানে যাবেন, আপনি দাঁড়ায়া থাকবেন, আমরা আপনার ডানে, আপনার বামে, আপনার পেছনে, আপনার সামনে থেকে চারিদিক থেকে যুদ্ধ করতে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধ করব ততক্ষণ শরীরে 1 ফোঁটা রক্ত থাকবে, যতক্ষণ, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এরকম করে করে সাহাবীরা বিশ্বনবীর অনুকরণ করেছিলেন, তার এতায়াত করেছিলেন। নবীজির একটা হুকুম মানতে গিয়া যদি তাদের জীবন চলে যেত, তারপরেও তারা নবীজির হুকুমের বিরোধিতা করে নাই। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে যারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে, আর এই ভালোবাসার প্রমাণ তারা দিয়েছে অনুকরণের মাধ্যমে, নিজেদের জীবনে তা বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন। হযরত আব্দুল্লাহ আনসারী নবীজির একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে নববীতে বিশ্বনবীর পেছনে সালাত আদায় করতেন ঠিকই, কিন্তু তিনি যেতেন সবার পরে, আসতেন সবার আগে। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পরে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে নালিশ দিলেন, হে নবী, আব্দুল আনসারী মসজিদে আসে ঠিকই, আপনার পেছনে নামাজ পড়ে, কিন্তু মসজিদে আসে সবার পেছনে আর যায় সবার আগে। এরকম মুসল্লি আমাদের দেশে নাই। কোন রকম শুধু একটু খুতবা ধরতে পারলেই হলো, আছে না? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে নবী, আপনি তো বলেছেন মসজিদ হলো মুনাফিকদের জন্য অত্যন্ত কষ্টকর জায়গা, এখানে আসলেই শুধু তারা ছটফট করবে, কখন বের হয়ে যেতে পারি। কিন্তু আব্দুল্লাহ আনসারী তো মুমিন, ইমানদার, তার তো এরকম করার কোনো কথা না। বিশ্বনবী বললেন, ওমর, কারো ব্যাপারে না জেনে, না বুঝে, না শুনে ধারণা করা ঠিক না। ঠিক কি? নবীজি বললেন, ওমর দেখো, আমরা যেহেতু জানি না সে কেন পরে আসে আর কেনই বা আগে যায়, ধারণা করে কথা বলা যাবে না, চলো আমরা সবাই যাই,
আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে শুনে আসি, খোঁজ খবর নেই কেন এরকম করে। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে গেলেন। যাওয়ার পরে দরজার কিনার থেকে নবীজি একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিলেন, কিন্তু সালামের উত্তর পাওয়া গেল না। নবীজি সেখান থেকে সাহাবীদেরকে নিয়ে সরে যাচ্ছিলেন, চলে আসছিলেন, এমন সময় পেছন থেকে আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, বান্দা হাজির। নবীজি ঘুরে তাকালেন, জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ আনসারী, তুমি তো বাড়ির ভেতরেই ছিলে, তাহলে আমি একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিলাম, তুমি সালামের উত্তর দিলে না? তুমি কি জানো না যে ব্যক্তি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহরে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দেয়? জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি বাড়ির ভেতরে থাকতেই কেন আমার উত্তর দিলে না বলো? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন প্রথমবার ডাক দিয়েছিলেন আমার বিবি তখন নামাজ পড়ছিল, দ্বিতীয়বার যখন ডাক দিয়েছিলেন আমার বিবি নামাজেই ছিল, তৃতীয়বার যখন ডাক দিয়েছেন আমার বিবি নামাজ শেষ করেছে, তারপর আমি বের হয়েছি। আল্লাহর নবী ডেকে বললেন, তোমার বিবি নামাজ পড়তেছে, তার সাথে তোমার বাইরে বের হওয়ার সম্পর্কটা কি? কেন তুমি বিলম্ব করলে বলো? আর কেন মসজিদে প্রতিদিন পিছিয়ে যাও আর আগে চলে আসো বলো? এটা জানার জন্য আমরা এখানে এসেছি। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত গরিব একজন মানুষ, আমার বাড়িতে এই যে আমি যে পোশাকটা এখন পরে আসছি, দেখেন এখনো ভালো করে পোশাকটা পরতে পারি নাই, এই একটা পোশাক ছাড়া নামাজ পড়ার মতো, বাইরে বের হওয়ার মতো আমার আর কোনো পোশাক নাই। প্রত্যেক দিন আমি ফজর সালাতে যাই, পেছে যাই এবং সবার আগে চলে আসে, এই জন্য আমি আসার পরে আমি এই পোশাকটা আমার বিবিরে দেই, বিবি এটা পরে সালাত আদায় করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধু নিজে বাঁচলেই হবে না, আহাল পরিবারকেও বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ঈমান যারা এনেছে তাদেরকে বলছি শুধু তুমি বাঁচলেই হবে না, জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। এমন অনেক মানুষ দেখেছি নিজেরা নামাজ পড়ে ঠিকই, কিন্তু স্ত্রীকে নামাজের কথা বলে না, সন্তানদেরকে নামাজের কথা বলে না, আছে না নাই? অথচ উচিত ছিল আপনি যখন নামাজে আসবেন আপনার 7 থেকে 10 বছরের বাচ্চাটার হাতে ধরে নামাজে আসবেন, বাড়িতে স্ত্রীকে বলবেন তুমি এবং তোমার কন্যাগুলো নামাজে দাঁড়াও, এই হুকুম আপনি দিয়ে আসবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 থেকে 10 বছর নামাজের জন্য তাকে আহ্বান করো। 10 বছর পার হয়ে গেছে, নামাজ পড়তেছে না, নিয়মিত নামাজ আদায়ের জন্য প্রয়োজনে লাঠি পিটা করো। বলেন সুবহানাল্লাহ। 10 বছর পরে বাচ্চা নামাজ পড়তেছে না, লাঠি পিটা করো। কারণ আমরা বলি কি শীতের রাত কষ্ট হবে, ওযু করা লাগবে, থাক বাবা তুই থাক, বলি না এরকম? আবার অনেক মানুষ আমি জানি, দেখেছি, কোনো ওজর নাই, কোনো কারণ নাই, মসজিদে যায় না, জামাতে নামাজ পড়ে না, নিজেই বাড়িতেই পড়ে, আছে না নাই? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে নামাজ আদায় করলে বাড়িতে একাকী নামাজ আদায় করার চাইতে 27 গুণ সওয়াব বেশি। বলেন সুবহানাল্লাহ। মসজিদে জামাতে সালাত আদায়ের দরকার আছে না নাই? বাড়িতে একা পড়ার দরকার আছে? বাড়িতে পড়বে মেয়েরা। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যখন আমারে একবার সালাম দিলেন, দুইবার সালাম দিলেন, তিনবার সালাম দিলেন, ওই পোশাক পরিহিত অবস্থায় আমার স্ত্রী নামাজ পড়ছিল। যখন আমার স্ত্রী নামাজ পড়ছিল তখন কথা বলছিল আল্লাহর সাথে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বিশ্বাস করেন, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি সেজদায় যায় ও আর কারোর সাথে কথা বলে না, আমার মহান আল্লাহর সাথে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা শব্দের জবাব দেন। সুবহানাল্লাহ।
আমার স্ত্রী তো আল্লাহর সাথে কথা বলছিল, আর আমার এমন পোশাক তখন ছিল জীর্ণ শীর্ণ, যেই পোশাক পরে আপনার সামনে আসার মতো কোনো অবস্থা আমার ছিল না, এই জন্য আসি নাই, আমার মাফ করে দেন। বিশ্বনবী বলছেন, আব্দুল্লাহ আনসারী, এত কষ্টের মধ্যে আছো, তারপরও তুমি জামাত ছাড়ো না। আব্দুল্লাহ আনসারী ডেকে বলেন, হে আল্লাহর নবী, আপনার পেছনে নামাজ আদায় না করলে আমার ভালো লাগে না। সুবহানাল্লাহ। সাহাবীরা নামাজ জামাতে আদায় না করলে ভালো লাগে না, আর আমরা নামাজে জামাতে আসলে ভালো লাগে। ইমামের এই দোষ ওই দোষ, ওই ইমামের পেছনে পড়বো না, নিজেই পড়বো। আছেন এরকম? অথচ আল্লাহর নবীর ঘোষণা হলো জামাতে নামাজ আদায় করতে হবে। ইমাম কেমন, কারা রেখেছে, কমিটি রেখেছে তা বুঝবে, আপনি বোঝার কি? আপনি আসবেন, আল্লাহু আকবার বলে চলে যাবেন। কথা বোঝেন নাই? কোনো ওজরে, শরীয়তের কোনো ওজর ব্যতীত কোনো মুমিন বান্দা বাড়িতে নামাজ আদায় করতে পারবে না। সাহাবীরা এত কষ্টের মধ্যে বাড়িতে নামাজ আদায় করেন নাই, জামাতে গিয়ে নামাজ আদায় করেছেন। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলো শোনার পরে বিশ্বনবী, এমনকি সাহাবীরা চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করছিল। বিশ্বনবী তাকায়া দেখলেন আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভেতরে একটা গাছের সাথে তার ছোট্ট বাচ্চাটা বাঁধা। রশি দিয়ে যখন সন্তানটা বাঁধা, জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ আনসারী, কি অপরাধ করেছো? ওরে রশি দিয়ে বেঁধে রেখেছো কেন, বলো। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন আমার বাড়ির উঠোনে একটা খেজুর গাছ বাঁকা হয়ে এসে পড়েছে। ওই খেজুর গাছটা আমার না, পাশের বাড়ির ইহুদির খেজুর গাছ। খেজুর পাকার কারণে একটা দুইটা করে পড়তে থাকে, সন্ধ্যাবেলায় ইহুদি এসেগুলো নিয়ে যায়। আমার এই মাসুম বাচ্চাটা তো আর বুঝবে না, ও না বলে না জেনে খেয়ে ফেলবে খেজুরগুলো। আপনি তো বলেছেন না বলে কোনো জিনিস নেওয়ার নাম চুরি, যা মুসলমানের জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? আপনি তো বলেছেন যে কোনো জিনিস না বলে নেওয়া যাবে না, সেক্ষেত্রে ওই ইহুদির খেজুর এগুলো আমার বাড়ির উঠোনের মধ্যে পড়বে, আমার সন্তানটা না বুঝে যদি খেয়ে ফেলে তাহলে হারাম হবে। আপনি তো ঘোষণা দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আপনি তো ঘোষণা দিয়েছেন, যেই শরীরের গোশতগুলো, যেই শরীরটা হারাম খাদ্য দিয়া গঠিত হয়েছে, তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেছে। আমি তো চাই না যে আমার ছোট্ট ছেলেটা ইহুদির খেজুর না বলে চুরি করে খেয়ে ফেলুক, আর তার শরীরটা হারাম দিয়ে গঠিত হোক, জাহান্নামে যাক, এটা আমি চাই না। সাহাবীরা নিজেদের শরীরকে হারাম খাদ্য থেকে শুধু হেফাজত করেছেন না, বরং তাদের স্ত্রীর সন্তানদেরকেও হারাম খাদ্য থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা নিজেরাই হারাম খাই, ওই স্ত্রী পরিবার পরিজনকে না করবো কখন? কথা বোঝেন নাই? আমি যদি কোনো মুসলমানকে বলি, ভাই আপনারা দাওয়াত দিলাম, আমার বাড়িতে গেল, যাওয়ার পরে বললাম, ভাই এই যে খাবার দেওয়া হয়েছে টেবিলে, এগুলো কি আপনি জানেন? বলেন না, একটাতে রাখা আছে কুকুরের গোশত, আর একটাতে রাখা আছে শুকুরের গোশত। মেজাজটা গরম করে আমার দিকে বড় বড় চোখ করে তাকায়া বলবে, ভাই আপনি হুজুর মানুষ হয়া কুকুর আর শুকুর যে খাওয়া হারাম জানেন না, আমার খেতে দিয়েছেন, আমি একজন মুসলমান। কথা বলেন না? এরকম বলবে না? আমি বলবো মানে কি, সুযোগ পেলে একটা থাপড় মারবে, বেটা আমি মুসলমান, আমি কুত্তার গোস্ত খাইবো, শুয়ারের গোস্ত খাবো, বলবে না এরকম? অথচ এই মানুষ সুদ খায়, আছে না নাই? ঘুষ খায়, আছে না নাই? অবৈধভাবে অপরের সম্পদ লুণ্ঠন করে খায়, মাদকতার ব্যবসা করে উপার্জিত অর্থ দিয়া বাজার ঘাট করে খায়, গরুর গোস্ত কিনে খায়, আছে না? ওগুলো কি আপনার জন্য হালাল? কুকুরের গোশত, শুয়োরের গোশত মুসলমানের জন্য যেরকম হারাম, আল্লাহর বিধান অনুযায়ী শরীয়তের বাইরে যেই সমস্ত অর্থ উপার্জিত ধন সম্পদ আছে, যেই খাবারগুলো আছে, ওগুলোও মুসলমানের জন্য হারাম। এই কথা বললে একদল বলবে, হুজুর এগুলো বাদ দিয়ে কি ওয়াজ করা যায় না? আছে না এরকম লোক? আমি বলবো, কুকুরের গোশত তুমি খাও না মুসলমান বলে, শুকুরের গোশত খাও না মুসলমান বলে, তাহলে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মাদকতা, অন্যায়ভাবে টেন্ডারবাজি, সাদাবাজি করে, অন্যায়ভাবে অপরের সম্পদ দখল করে এটা বিক্রি করে, ওই টাকা দিয়ে তুমি গোশত কিনে খাও কি করে? কথা বলেন না কেন? বিরুদ্ধে গেল নাকি? কথা বলেন না কেন? আবার বন্ধুগণ,
তাহলে এই হারাম কাজগুলো যারা করে তারা কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলেন, নবী আমার, আমি চাই না যে আমার ছোট্ট ছেলেটা ইহুদির খেজুর খেয়ে তার শরীরটাকে বড় করুক আর জাহান্নামের জন্য শরীরটা তৈরি করুক, এজন্য আমি চাই না। যার কারণে আমি যখন বাইরে যাই আমার ওই সন্তানটারে দড়ি দিয়া গাছের সাথে বেঁধে যাই। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা এইরকম করে নবীজির ইতাআত করেছেন, অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন। খাইবারের যুদ্ধের সময় সাহাবীরা 3 দিনের ক্ষুধার্ত, পরিশ্রান্ত, পিপাসার্ত, 3 দিন হলো কোনো খাওয়া নাই, কিন্তু পরীক্ষার খনন কাজ চলছে। মাটি কাটার কাজ যারা করে তারাই বুঝবে যে কত কষ্ট। কথা বলেন। 3 দিন পর্যন্ত পরীক্ষা খনন করতে করতে সাহাবীরা ক্লান্ত, পরিশ্রান্ত। এমন সময় একটা গাধার তাদের কাছে নিয়ে আসা হলো। গাধার গোশত তারা ডেক্সিতে রান্না শুরু করে দিল। টকবক করে যখন ফুটছিল, গোশত তৈরি হয়ে গেছে, অল্প কিছুক্ষণ পরেই গোশত তারা খাবে। একদিকে তারা ক্ষুধার্ত, পরিশ্রান্ত, ক্লান্ত। এমন সময় একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর রাসূল এই মুহূর্তে ফরমান দিয়েছেন গৃহপালিত কোনো গাধার গোশত মুসলমান খেতে পারবে না। আমার ভাইরা বিশ্বাস করেন, খাইবারের ওই প্রান্তরে 3 দিনের না খাওয়া সাহাবীরা আল্লাহর নবীর এই ঘোষণা শোনার সাথে সাথে ডেক্সিগুলো সব ফেলে দিল, একটা গোশত খায় নাই। এই ছিল সাহাবীদের অনুসরণ, অনুকরণ। আমরা যারা নিজেদেরকে ইমানদার মুমিন হিসেবে দাবি করি, আমাদেরকেও সাহাবীদের মতো করে ইমান আনার দরকার আছে না নাই? আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি, 1 নম্বরে আমরা আল্লাহকে রব হিসাবে মেনে সন্তুষ্ট, ঠিক কিনা? 2 নম্বরে ইসলামকে দ্বীন হিসাবে মেনে সন্তুষ্ট। 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।